গুড আফটারনুন সবাই। আজকে কিন্তু লাঞ্চ নিয়ে আয়া পড়ছি। আজকে বোধ হয় আর বৃষ্টি আইতো না মনে হইতেছে, কি জানি। মোটামুটি ভালোই ঠান্ডা করে দেওয়া গেছে। কিন্তু আজকে আনছি দেখো চিকেন, আর আনছি এখানে মাছের মাথা দিয়া ঘন্ট। তো আমার একজনের নামটা ভুলে গেছে এই মুহূর্তে, কইছে যে খাওয়ার শুরুতে কি কি দিয়া খাইতেছি সবটি একবার কয়ে দিতাম। এদিকে আজকে কয়ে দিছি। আজকে দুইটাই আনছি, আর কিছু আনছি না। এবং দুইটাই বেশ রিচ আইটেম, সুতরাং আর তো কিছু আনানোর প্রশ্নই ওঠে না। তো ফার্স্টে তো অবশ্যই মুড়িঘণ্ট দিয়ে খাম। ভাবছিলাম আজকে মুড়িঘণ্ট রেসিপিটা শেয়ার করবো, কিন্তু ঘটনা যেটা করছে একদম লাইট আসলো না, কারেন্ট সকাল থেকে তো আসলো না। কালকে রাত্রে তো বোধহয় লক্ষবার গেছে, আর লক্ষবার আইসে, আর সকালবেলা একবারে গেছে কখন আইসে। যার ফলে অন্ধকারের মধ্যে যদি আমি কোনো রেসিপি তুলি দেওয়া, অন্ধকার আইবো না। এমনি ফোনের ক্যামেরা বালানো, এমন দিয়ে লাইট না জ্বালাই করলে তো শেষ। আর করছি না। এই বেশি কিন্তু মুড়িঘণ্ট বৃষ্টি পড়তেছে না, আবার বাতাস আছে, কিন্তু আবার রৌদ্র একটু দেখি উকি ঝুঁকি দিতেছে। হেভি বাতাস, ডর লাগতেছে স্ট্যান্ড নিয়ে বলে দেখেন। মুড়িঘণ্ট কার কার ভালো লাগে? আমার বাড়িটা খারাপ লাগে। এই আবার গেছে কারেন্ট। মানে বললাম না, কারেন্টটা যা যন্ত্রণা করতেছে করেন আপনি। এই আইতেছে, এই যেতেছে, এই আইতেছে, এই যেতেছে। ঠিকভাবে ফোন দিয়ে যে চার্জ করুন, এটার ক্ষমতা অনেক। আবার তো ফেসবুকে শুনলাম কোনো কোনো জায়গায় বলে 40 দিন থেকে কারেন্ট নেই। 40 দিন রাত্রিবেলা গেছে, এখনো আছে না। আমার বোনের বাড়ি নরসিংগড়, বোনের বাড়িতেও সেম। ইনভার্টারেরও আর ক্ষমতা নাই, লাইট জ্বালানো। সত্যি কি দুর্বিষহ অবস্থা। দারুণ আছে মুড়িঘণ্টটা। বৃষ্টি লই আনন্দ তো ঠিকই করতেছি। বৃষ্টি আইসে, ভালোই লাগছে, ঠান্ডা হয়েছে, কিন্তু কত মানুষ হয়েছে, কত ক্ষতি হয়েছে এই তুফানে, ভাবলে আবার খারাপ লাগে। আমরা তো ঘরের ভিতরে আছি, টের পাইতেছি না, কিন্তু যারা রাস্তার থাকে, যারা তুফানে যার বাড়িঘর ভেঙে গেছে, তার অবস্থা চিন্তা করলে না সত্যি খুব খারাপ লাগে। বাংলাদেশেও বলে অনেক লোক মারা গেছে, আজকে দেখলাম পেপারে। আমরা এই সাধারণ কারেন্ট লইয়া কত কিছু কইতাছি, কারেন্ট নাই।
দাঁড়ার যে জায়গাটা থাকবো সেই থাকার জায়গাটাই নেই আমি। ভাবতে কতটা খারাপ লাগে না? তা মুড়িঘণ্ট দিয়ে খাই সারলাম। এইবারে খাম হইতেছে সেই চিকেন। আলু দিয়া চিকেন। এটা চিকেন কষাও না আবার ঝুলও না, এমনি আর কি মানে মুরগির মাংস সাধারণভাবে রান্না করা, একদম মানে নর্মালি যে রান্না করা সেই। সেরা সেরা। দিয়েছে আচ্ছা। আমি রুটি চাপাইছি
গুঁড়া গুঁড়া করে দিছে একদম। গিলা হেবি লাগে, অনেকে খায় না গিলা, আমার খুব ভালো লাগে। শেষ হয়ে গেল আমার আজকের খাওয়ান দাওয়ান। তো কেমন লাগলো আমার আজকের লাঞ্চ মেনু অবশ্যই কমেন্টে জানাও। যদি ভালো লাগে ছোট্ট করে একটা লাইক করে দিও, ইচ্ছা হলে শেয়ার করতে পারো ভিডিওটা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে, আর অবশ্যই কিন্তু আমার পাশে থেকো, ঠিক আছে? আজকে তাহলে জায়গা যথারীতি কালকে আবার আয়া করুন ফুড ব্লগ নিয়ে, আমার লাঞ্চ ব্লগ নিয়ে, যদি সব কিছু ঠিকঠাক থাকে আর কি। টাটা সবাই।